স্যার মোরে বলাইছেন? হ্যাঁ শোনেন, যে কম আপনাকে আমি ডাকিছি কি কামে আপনাকে তো বোঝানো লাগবে আমাকে, বুঝতে পারছেন তো? এই আপনাকে আমি ডাকিছি এই জন্য যে এই জেলখানার কয়েদি মারা গেছে, বুঝতে পারছেন? এই লাশ আপনাকে পৌঁছানো লাগবে। আর তাছাড়া আমি তো আপনার সিনিয়র অফিসার, বুঝতে পারছেন? আমার হুকুম যদি আপনি না শুনতেছেন, বুঝতে পারছেন, তাহলে আমি কি করবো না? মুই বুঝছি, এই আপনার আর কইতে হবে না, মুই বুঝছি। তাই স্যার এই টাকা পয়সা কিছু দেবেন না? টাকা পয়সা শোনেন, এই 500 টাকা আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? জি স্যার। আমি কিন্তু কই এই 1000 টাকা বিল করবেন, আপনি কিন্তু কিছু বলবেন না কেউ? না স্যার, মুই কিছু কম না। আর আরটা স্যার মোরও একখান কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। এই স্যার মুই ওই গ্রামে যাই, আমি যাই করি। আচ্ছা স্যার আপনি কিন্তু মোরে কিছু কইতে পারবেন না? না 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 না, আপনার যা খুশি আপনি তাই করে আসবেন না, কিন্তু আমার কথা হলো লাশ পৌঁছানো লাগবে কল। স্যার সকালে গেলে কি অসুবিধা আছে? ওই তো জাতি জাতি আপনার সকাল হইয়া যাবেই নি, যান আপনি যান। আচ্ছা স্যার যাইতে আছি। গান গাতে ইচ্ছা করে গো, গলা ভালো না। গান গাও কি একটু ধরিয়ে দেখি না, বহুত দিন গাইনি। হ্যাঁ, আমি কেমন করে পত্র নেখি রে বন্ধু, আমি তো লেখাপড়া জানি রে বন্ধু রে। ও বুড়ামি, এই হুইনা যান। এই পুলিশটা সিধা সিধা লাগছে গো। আবার কেসলো যেদিনকে ধরিয়ে দিয়ে যাও, আমি বাধা দিলাম বলে ঠাস করে আমার গালে চড় মারি দিয়ে। আজকে তুমি একাই আছো, তোমার অপমান আমি করবো, তোমার আমি ছেড়ে দিচ্ছি না। তাও কি করছো কও? এই খারান মাতারি এই আপনারা শুনেন, এই যে এই লাশ টাকা দেখেন তো। ও লাশ আমি চিনি না, আমার কাছে তুমি কই, ওকার কাছে কও। ওগো তোমরা চেনো নাকি দেখো জানি? না গো চাচা, ও লাশ তো কাছে চিনি না গো। না গো চাচা, আমিও তো চিনি না। কাউ দি কি এরি কান্দি। চাচা, হ্যাঁ এই একখান কথা আছে। কথা কি কথা আছে? এই লাশের জন্য মুই কোনো চিন্তা করি না, লাশ তো যে কোনো জায়গায় দাপন করিয়া দিলে হই। তাহলে কিসের চিন্তা করছে তুই? এই চিন্তা করতে আসি এই যে ব্যক্তি 7 বছর জেল খাটছে। আচ্ছা খাইতেছে। এই 7 বছর জেল খাটতে ওই জেলখানার মধ্যে বিড়ি বেচকে 70,000 টাকা ইনকাম করছে, বুঝলেন? তো আমি চিন্তা করতে আছি এই টাকা মুই কার কাছে দিব? মুই তো লাশের চিন্তা করতে আসি না। ও দাঁড়াও গো, দাঁড়াও। ও সর্বনাশ করেছে। হ্যাঁ, আমার ওই মাইজে ভাই শালা বাড়ে। ওরে বাবু, ও বাবু ড্যাংটা কালে তোর আমি বুঝতেছি, ওর বলতে এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ নেই বাজার। দেখি ও আমার মনে হয় বাড়ে কি হবে গো, বারেক তো একবার জেলে দিল। হ্যাঁ তো ভালো করিয়ে দেখেন। ওগো বুঝেছ তো, এটা আমার বারেক। ও বাজারে আমার লাশ, ও টাকা করে আবার দাও। চাচা কয় কি? ও চাচা তুমি থামো, আমি দেখে নি দিনি এই লাশটা আমার বোধহয়। ও আল্লাহ, এ তো আমার ভাসুরির ছেলে। ওই যে ছোটবেলায় যে চুল কাটিতে যে কাটিয়ে গেছিল, এই যে সেই দাগ। ও আল্লাহ, এ তো আমার ভাসুরির ছেলে। ও বাজান তুই আমার সাইরে চলে গেলি রে। ও বাজান রে, ও বাজান। এ বুই, তুই কাঁদছিস কে? ও তো আমার বোনের ছেলে। ও বাজান রে, জন্মের সময় তুই একবার মার খাইছিস, আবার আমার ছেড়ে চলে গেলি। এই টাকাগুলো নিয়ে তোর নামে আমি খানা করে দিব। ও মারতে পারবো। দাঁড়া বাবু, তুমি তো বিরাট কাইন্টে হয়েছো গো। এ লাশ আমার বারেক আমার। হ্যাঁ তুমি বাবু ঘান। আচ্ছা চাচা মিয়া শুনুন, একটা কথা আছে। এই লাশ দেখা আপনারা 3 জন কইতাছেন যে আপনার গো আত্মীয় লাশ। ওরে বাবু আমারই লাশ। আরে বাবা কথা হনেন, মুই কই যা কই। এই আপনার নামটা কি? আমার নাম তামাশা বিশ্বাস। তামাশা বিশ্বাস, আচ্ছা। বাপের নাম? বাপের নাম তো ও কতি পারবো না রে, আমি ওই ছোটকালে বলে আমার আব্বা মরে গেছে, মনে নেই বা। আচ্ছা যাই হোক, মাতারি আপনার নাম কি? নসিমন। নসিমন। তাহলে স্বামীর নাম কি আলম সাদুল একমু? কার মতন কি কার আম কাজ চালা দেয়। আমার স্বামীর নাম আছে কেশা তাইবেল। আচ্ছা মাতারি আপনার নাম কি? আমার নাম নুবান। স্বামীর নাম তাইলে ওই রহিম হইবে। দূর বেটা, আর স্বামীর নাম হেপো কাজী। হেপো কাজী। আচ্ছা এইবার আপনার একখান কথা হইলে গিয়া এই ব্যক্তির 14 বছর জেল হয়েছিল। এই 14 বছরের মধ্যে সে 7 বছর খাটছে। আচ্ছা এখন এই যে আপনারা কইতাছেন আপনাকে লাশ, তাই আপনাকে এখন এই 7 বছর খাটতে হইবে। ও দাঁড়া।
আরে বাবু আমি আজ 2-3 দিন ভালো চোখই দেখছি না। আরে বাবু আমি মনে করলাম আর বাড়ে, আসলে তো তা না। আর বাবু একটু কোন কালে দেখেছি তো। ও বাবু ভালো বলে রে, ও বাজারে ও লাস্ট মাস আমার না। ও না গো বেটা, আমি মনে করিলাম আমার ভাসুরির ছেলে। তা তা না গো বেটা, তা না, ও লাশ আমার না গো। ও আমিও তো মনে করিলাম আমার বোনের ছেলে, এখন দেখছি তো তা না। না গো বিটা, ও লাশ চিনি নে। এ কোনো কথা হইবে না, বেবাকের নাম লেখা হইয়া গেছে বলছেন, কোনো আপিল চলবে না। ও গো বেটা, এ আমার কলেবটার নামও নেকি আছো? হ্যাঁ, বেবাকের নাম লিখে হালাইছি। এখন বেবাকের থানায় নিয়ে আচ্ছা যাবো। আচ্ছা বাবা, আমার একটা কথা শোনো। কি কথা কইতে আছে? বসিদের নাম দেখাইছে দিয়া যায় না? হ্যাঁ যাই, নাম কাইটা দিয়া যাই, তবে টাকা দিতে হইবে। হ্যাঁ, তো কত দিতেছে? 500 টাকা করিয়া দিতে হইবে, এই যে ফিসিটা সহ মোট 2000 টাকা দিতে হইবে, নাইলে নাম কাটতে পারবো না। ওরে বাবা রে, কি কাজটা না বাজারে আমি এই 200 টাকা দিচ্ছি, তুই আমার আলাদা করতে তুই উগার সাথে ওরা বোঝা, আমি উগার মধ্যেই। না রে মিয়া, 200 টাকা করিয়া হয় নাকি? ওরে বাবু নিয়ে দেখা, তোর এই তো পাও আছে, তা আর কি। ওই তো, তাইলে এক কাজ করেন চাচা মিয়া, হ্যাঁ? আপনারা 200 টাকা করিয়া এই 3 দুগুণে 600, আর এই ফিসিটা দেবেন 100। ও ছোট মানুষ তো, এর জন্য এই 100 মোট 700 টাকা দিলে মুই আর কিছু কম না। ও কেশুন মা, তুমি আর ওটা বাড়ি ধোয়াসতে পারো না, আর কোলে করে আসো, ওই নিয়ে আসো, তুমি টাকা নিয়ে আসো। দাঁড়া চাচা, আমি নিয়ে আসতেছি। বাজার এই ধরো তোমার টাকা নাও। আচ্ছা, টাকা পাইছি, এবার লাস্ট থাকলো মুই চলে গেলাম। রে আমার বাজার কয়ে গেছে রে, আমার বাজার কয়ে গেছে। লোভে পাপ আর পাপে মৃত্যু। শালার বান্দা ছিলাম, ভালোই ছিলাম, তোরা আসলে তো আর কোয়া যাচ্ছে না। তাই বাসি কয় লোভে পাপ আর পাপে মৃত্যু।